সালটা 1974। রাজস্থানের মরুভূমিতে হঠাৎ কাঁপুনি। মাটির গভীর থেকে উঠে আসে এমন এক আওয়াজ যা পুরো দুনিয়ার ঘুম ভাঙিয়ে দেয়। কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা, কিন্তু এই বুদ্ধ আসেনি, বরং সবার মুখে আতঙ্কের ছায়া ফেলে দিয়ে গেছে। ভারত একটি দেশ যার কাছে তখন পর্যন্ত রুটি জল ছিল না। তারা কিভাবে ২৬ বছরের পরিকল্পনায় পারমাণবিক বোমার সাফল্য পেল? আর একটা প্রশ্ন এখানেই, এত সময় কেন লাগে? চলুন সেই গোপন পথ ধরেই হেঁটে যাওয়া যাক। কেন একটি পারমাণবিক বোমা বানাতে লেগে যায় এক প্রজন্ম সমান সময়? আজকের এই এপিসোড পারমাণবিক বোমা তৈরির গুরুত্বপূর্ণ ৬টি ধাপ নিয়ে। পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 লাগে। তবে এগুলো যেন মরুভূমিতে খুঁজে পাওয়া জলের মতোই কঠিন। খুঁজে পেতেই লেগে যায় বছরের পর বছর। ভারতও পেয়েছিল ইউরেনিয়াম, কিন্তু প্রাকৃতিক ইউরেনিয়ামে 99.3% হলো ইউরেনিয়াম 238, যা পারমাণবিক বোমা তৈরিতে অপ্রয়োজনীয়। শুধু 0.7% হলো কার্যকর ইউরেনিয়াম 235, যেটা দিয়ে বিস্ফোরণ তৈরি করা হয়। আপনি চুলার জন্য কাঠ পেলেন ঠিকই, কিন্তু তার ভিতরে আগুন জ্বালাবেন কিভাবে? সেটাই হলো প্রধান ধাক্কা। এবার ঢুকতে হবে একটি গোপন ল্যাবরেটরিতে। আপনি যদি ভারতের তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বা পাকিস্তানের কাহুতা রিসার্চ ল্যাবরেটরির ভিতরে ঢুকতে পারেন, আপনি দেখতেন হাজার হাজার গ্যাস সেন্ট্রিফিউজ ঘুরছে। এই মেশিনগুলো প্রতি মিনিটে 50 থেকে 70 হাজার বার ঘুরে ভারী ইউরেনিয়াম 238কে আলাদা করে ফেলে, আর হালকা ইউরেনিয়াম 235 একটু একটু করে জমতে থাকে। একটা সেন্ট্রিফিউজ মানে শুধু একটা যন্ত্র নয়, এটি হলো সময়, প্রযুক্তি, গোপনীয়তা আর অর্থের এক বিস্ফোরণ সমীকরণ। ইরান যখন এই প্রযুক্তি অর্জন করলো, তখন সারা বিশ্ব চিৎকার করলো, বোমা আসছে এই বলে। আর তাই শুধু সমৃদ্ধ করে নিয়ে কেটে যায় 5 থেকে 10 বছর। ধরুন আপনার হাতে ইউরেনিয়াম 235 আছে, সব গোপন ল্যাবে বানানো। আপনি ভাবছেন, ব্যাস এখন বোমা হয়ে যাবে। না ভাই, এখনো আপনি যুদ্ধের ময়দানে পা রাখতেই পারেননি। কারণ পারমাণবিক বোমার আসল খেলা শুরু হয় এখানে, ইমপ্লোশন মেকানিজম। এই মেকানিজম এমন এক ভয়ঙ্কর জিনিস, যেটা সফল না হলে বোমা ধ্বংস নয়, বরং ধোঁয়া হয়ে উড়ে যাবে। সোজা কথায় বললে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বানালেন রকেট, কিন্তু রকেটের ইঞ্জিন চালুই হলো না। তাহলে হলোটা কি? শুধু ব্যর্থতা না, জাতীয় অপমান। এই ব্যর্থতা আফ্রিকার কোনো দেশ থেকে শুরু করে ইরান পর্যন্ত বহুবার চুপিসারে গিলে ফেলেছে। ইমপ্লোশন মেকানিজম কি? একটি ছোট ধাতব ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম বলকে চারপাশ থেকে এত নিখুঁতভাবে চেপে ধরা, যেন সেটা নিজের ভেতরেই ধসে পড়ে। আর সেই চাপে শুরু হয় চেইন রিয়াকশন। বাইরের ছোট ছোট একাধিক বিস্ফোরণ, ভেতরের কেবল এক বিন্দু ইউরেনিয়াম। ভুল হলে বাইরের বিস্ফোরণ হবে, ভিতরে কিছুই হবে না। ঠিক হলে একটা ছোট বল থেকে মুক্তি পাবে সূর্যের মতো শক্তি। সাল 1945, আমেরিকা ফ্যাটম্যান নামের বোমার ভিতরে এই ইমপ্লোশন মেকানিজমই ব্যবহার করেছিল। আর এই বোমা নাগাশিকার আকাশে হাওয়ায় মিলিয়ে দেয় 70,000 মানুষকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি ভারত বা পাকিস্তানের মতো দেশে থাকেন, সেখানে টেকনোলজির সীমা, বিজ্ঞানের উপর নজরদারি আর গোয়েন্দা সংস্থার চোখ সবসময় খোলা, তখন একটি পারফেক্ট ইমপ্লোশন মেকানিজম বানানোর মানে যেন আকাশে সূর্য গড়ার চেষ্টা। আর ভুল হলে বছরের কাজ শেষ, গোপন গবেষণাগার ধ্বংস, বিজ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, আর প্রতিপক্ষর মিডিয়া বলবে তারা পারে নাই। আর এই জন্যই
ইসরায়েলের মতো দেশ 1980-র দশকে বোমা বানিয়েও আজও মুখ খুলতে পারেনি। আর যদি আপনি সব বানিয়ে ফেলেন তাহলে কি করবেন? পরীক্ষা চালাতে হবে। আর সেটা কোনো খোলা মাঠে নয়, বালুর নিচে পাহাড়ের গায়ে গোপনে। সাল 1945 আমেরিকা ট্রিনিটি টেস্ট, সেই প্রথম পারমাণবিক বিস্ফোরণের রাত, যেখানে বিজ্ঞানীরা বলেছিল আমরা যেন মৃত্যুকে ডেকে আনলাম। ভারতের স্মাইলিং বুদ্ধা আর পাকিস্তানের সাগাই হিল টেস্ট, এই পরীক্ষাগুলো এক একটা রাজনৈতিক ঝড়। কেননা বোমা বানানো যতটা ভয়ঙ্কর, তা ফাটানো তার চেয়ে বেশি ভয়ানক। আপনি জানেন না, কিন্তু আমেরিকার CIA জানে। আপনি চুপচাপ খনন করছেন, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রেকর্ড রাখছে। আপনি হয়তো নেটওয়ার্কে কোনো ডেটা এনক্রিপ্ট করে ফেলেননি, কিন্তু সাইবার হ্যাকাররা ঢুকেই ফেলল। ইরান কিংবা উত্তর কোরিয়া, তারা যে এত ধীরে এগোয় তার একটি কারণ দুনিয়া জুড়ে নজরদারি। এই ধাপেই অনেক দেশ থেমে যায়, ফিরে যায়, ভেঙে পড়ে। শুধু 9টা দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এদের প্রতিটি যেন যুদ্ধ শুরু করার আগেই একরকম যুদ্ধ জিতে গিয়েছে। ভারত 26 বছর, পাকিস্তান 20 বছর, আর উত্তর কোরিয়া 35 বছর সময় নিয়েছে। আর এই সময় শুধু গবেষণায় নয়, এটা কূটনৈতিক শত্রুতা, অর্থনীতি আর নীরব যুদ্ধের ফলাফল। শেষ কথায়, এই অস্ত্র একদিনে গড়া নয়। পারমাণবিক বোমা বানানোর মানে শুধু বিজ্ঞান নয়, এটি হলো একটি জাতির সত্তা বদলে ফেলার ক্ষমতা। বোমাটা বানায় বিজ্ঞানীরা, কিন্তু তার ছায়ায় হেঁটে চলে সেই পুরো দেশ, জাতি। আর সেই ছায়া তৈরি করতে লেগে যায় বছরের পর বছর, সময়ের রক্ত আর লুকোনো সাহস। মায়াচর টিমকে আপনার পজিটিভ মনে হলে মায়াচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।